बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা গতদিন একটা নতুন বিষয় শুরু করছি, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বলতে পারতাম আমরা। এটা হলো ওয়াইডার হেডিং যদি আমরা বলি বা ব্রডার হেডিং যদি বলি, বাট আমরা প্রাথমিকভাবে কেন সুন্নাহ সম্বন্ধে জানবো, জানাটা ইম্পর্টেন্ট, সেটা আলাপ করছি একটু কতদিন, আপনাদের মনে থাকে যদি। আমি বলছি যে আমরা আহলুস সুন্নাহ জামার একজন হইতে চাই। আহলুস সুন্নাহ জামা আমরা শুরু থেকে, এই সিরিজের শুরু থেকে আমরা অনেকবার উচ্চারণ করছি কথাটা। তাই আমরা সুন্নাহর মিনিংই যদি না জানি তাহলে সুন্নাহর আহলের একজন হব কেমনে, বা সুন্নাহর পরিবারভুক্ত বা সুন্নাহর লোকদের একজন কিভাবে হব, তাই না? সেই জন্য মানে একদম মোটা দাগে বললে সেই জন্য আমাদের জানা উচিত সুন্নাহ সম্বন্ধে। আর এছাড়া আমরা বলছিলাম গতদিন কয়েকটা পয়েন্ট বলছিলাম যে কোরআনের বিপরীতে সুন্নাহর অবস্থান কি, তারপরে সুন্নাহ মানুষ বা মুসলিমরা সুন্নাহ অনুসরণ করতে বাধ্য না, এই ধরনের কথা শোনা যায়। কোরআনের বিপরীতে সুন্নাহর অবস্থান কি সেটা নিয়ে অনেক রকম ভুল বোঝাবুঝি দেখা যায়। তারপরে আধুনিক পশ্চিমের সাথে সঙ্গতিপূর্ণ করতে গিয়ে সুন্নাহকে টুইস্ট করা বা সুন্নাহকে অবহেলা করা অথবা অস্বীকার করার প্রবণতা দেখা যায়। আর অরিয়েন্টালিস্ট যারা বা মিশনারি যারা, তারা যে সুন্নাহর উপরে তাদের যে অনস্লট বা যেভাবে তারা সুন্নাহকে আক্রমণ করে বা হেয় প্রতিপন্ন করে, সেটাকে কিভাবে মোকাবেলা করতে হবে সেই জন্য জানা দরকার। মানে এই সমস্ত কারণে সুন্নাহ সম্বন্ধে জানাটা এত ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া আমরা যা পড়বো এখন বা করব, সেখানে বা যে বিষয়গুলো পড়বো সেখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এই জ্ঞান আরো কিছু গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে বা ভূমিকা রাখতে পারে। প্রথমত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গুরুত্ব এবং সেটার সাথে যে আপনি লেগে থাকবেন, এটা আপনাকে মনে করে দিতে পারে। আমরা যদি অনওয়ার্ড যে আলোচনাটা করব, তখন আপনি দেখবেন এটা কত ইম্পর্টেন্ট এটা সুন্নাহর সাথে লেগে থাকা বা সুন্নাহর করা। একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় সুন্নাহ বলতে, বিশেষ করে যখন ইবাদার কথা আমি বলতেছি, সুন্নাহ আমরা পরে দেখব যে সুন্নাহর দুইটা ভাগ আছে। একটা হচ্ছে ইবাদতের সুন্নাহ, একটা হচ্ছে আদতের সুন্নাহ। বিশেষ করে ইবাদতের সুন্নাহ যেটা, ইবাদতের সুন্নাহ বলতে যা কিছুতে সওয়াবের কথা বলা হয়েছে, ফজিলতের কথা বলা হয়েছে, অথবা না করলে গুনার কথা বলা হয়েছে, সেই জন্য সমস্ত কাজগুলো চলে আসবে এর ভিতরে, ইবাদতের সুন্নাহর ভিতরে চলে আসবে। আর আদতের সুন্নাহ, আমরা প্রসঙ্গ যখন আসলে একটু বলে নেই। আদতের সুন্নাহ হচ্ছে যে, আদতের সুন্নাহ বেসিক্যালি ইবাদতের বা সওয়াবের কাজ না, কিন্তু তবুও আপনার একটা সওয়াব হবে। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসার এবং সবকিছুতে তার মতো হতে চাওয়ার যে একটা আছে, তাকে ভালোবেসে তার মতো হতে চাওয়ার যে একটা চেষ্টা, সেটার জন্য একটা সওয়াব আছে বা একটা রিওয়ার্ড থাকবে। কিন্তু এটা বেসিক্যালি ইবাদতের কাজ না। যেমন উনি খেজুর খাইতেন, অথবা বার্লি খাইতেন, অথবা গোশতের একটা পার্টিকুলার অংশ পছন্দ করতেন, অথবা এক ধরনের কাপড় পরতেন। এগুলাকে আপনি যদি তার মতো হতে চেয়ে, সবকিছুতে তার মতো হতে চেয়ে, আব্দুল্লাহ ইবনে ওমর যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পা রাখতেন, পিছনে হাঁটতে গেলে সেই জায়গায় স্টেপ দিতে চেষ্টা করতেন, আউট অফ লাভ, আউট অফ ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আপনিও যদি সেরকম করে আদতগুলাকেও আত্মীকরণ করতে চান বা করেন, তাহলে আপনি তাকে ভালোবাসার যে সওয়াব সেটা পাবেন। কিন্তু সেটা
অ্যাক্ট অফ ওয়ার্শিপ না। আর সেটা যদি না করেন আপনি, তাহলে আপনার কোনো গুনাহ নাই, কারণ এটাও অ্যাক্ট অফ ওয়ার্শিপ না। তাকে এইভাবে আদতে ফলো করাটা ইবাদতের কাজ না। আচ্ছা, তো যাই হোক, আমরা যদি সুন্নাহ নিয়ে পড়াশোনা করি তাহলে আমরা এটার গুরুত্বটা অনুধাবন করব, এবং কিছু কিছু সুন্নাহ বা অনেক সুন্নাহ যেটা পালন করার বাধ্যবাধকতা নাই, সেই ধরনের সুন্নাহ আমরা দেখব যে কিছু সুন্নাহ পালন করার বাধ্যবাধকতা আছে আমাদের, যেগুলো আদেশ করছেন আল্লাহ রাসূল। ঠিক আছে, যেমন বলছেন দাড়ি রাখতে, কথা আগের দিন বলছেন দাড়ি রাখতে আদেশ করছেন। সুতরাং এটা স্ট্যাটাসটা যদিও সুন্নাহ, এটা বা সুন্নাত থেকে আসছে বা হাদিস থেকে আসছে বা তার কথা থেকে আসছে, কিন্তু এটা স্ট্যাটাসটা হচ্ছে ফরজ বা ওয়াজিবের স্ট্যাটাস। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাই মনে করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে যে দাড়ি রাখাটা ফরজ বা ওয়াজিব। আচ্ছা, এখানে আপনার তার আদেশ মেনে চলা, এমনিতে যে কেউ সুন্নাহ পালন করার বাধ্যবাধকতা সম্বন্ধে সচেতন থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলা ও তার উদাহরণ অনুসরণ করার ব্যাপারে আল্লাহ ও তার রাসূল কি দারুণ গুরুত্ব আরোপ করেছেন, তা কখনো ভুলে গিয়ে থাকতে পারে। হ্যাঁ, এটা যে কত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের দিকে তাকে যদি আমরা দেখি যে এটা আমরা ভুলে যাই, মনে থাকে না। আল্লাহ রাসূল যখন কিছু একটা নিয়ে কথা বলছেন, আমাদের আল্লাহ বা আল্লাহ রাসূল, তখন আমাদের আসলে কোনো মত থাকতে পারে না সেটা। উনি যখন বলছেন ডু ইট অথবা ডোন্ট ডু ইট, এটা নিয়ে আমাদের কোনো মতামত থাকতে পারে। অথচ ভেরি আনফর্চুনেটলি আজকালকার দিনে আমরা দেখি যে আমরা এগুলা কি ঠিক না বেঠিক, এগুলা কি সায়েন্টিফিক না, এগুলা কি মঙ্গলজনক না অমঙ্গলজনক, এইসব নিয়ে পর্যন্ত আমরা কথাবার্তা শুরু করছি। এখন আমরা কথাবার্তা বলি, ইভেন মুসলিমরা বলে, হয়তো প্র্যাকটিসিং মুসলিমরা বলে না, কিন্তু মুসলিম নামধারীরা বলে। এবং আজকাল যারা দিনের কাজ করতেছেন তাদের একটা প্রধান সময়, মানে প্রধান কি বলবো, মানে নিয়ামত, সময় সম্পদ, শ্রম মেধা চলে যায় এইগুলাকে রিফিউট করার জন্য। এই যে মানুষের মনে তারা কাফেররা, মুশরিকরা, খ্রিস্টিয়ানরা, মিশনারিরা, ওয়েস্টার্নাররা, অরিয়েন্টালিস্টরা সন্দেহ ঢুকাই দিছে সুন্নাহ নিয়ে, বা সুন্নাহর অ্যাকশনগুলো নিয়ে সন্দেহ ঢুকাই দিছে যে এটা কি ঠিক নাকি, এটা কি মানে সায়েন্টিফিক নাকি, এটা কি আজও চলে নাকি, এটা কি এখনো পালন করা যায় নাকি বা করতে হবে নাকি। এই সমস্ত জিনিস যদি আমরা আমাদের জ্ঞান থাকতো বা আমরা সুন্নাহ নিয়ে লেখাপড়া করতাম, তাহলে অথবা আমাদের ইমানটা যদি সুসংহত থাকতো, তাহলে আমরা এগুলো নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করতাম না। যাই হোক, বা সন্দেহ প্রকাশ করতাম না, বা এগুলো নিয়ে কথা বলতাম না, অথবা যারা বিশ্বাসী বা যারা প্র্যাকটিসিং তাদেরকে এগুলোকে রিফিউট করতে হইতো না, বা এগুলোকে খণ্ডন করতে হইতো না। আচ্ছা, যাই হোক, তো এখন বলতেছেন যে একবার মনে করিয়ে দেওয়া হলে এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো আরেকবার পড়লে তা হয়তো যে কোনো ব্যক্তির কাছে ব্যাপারগুলোকে প্রাণবন্ত করে তুলতে পারে এবং সুন্নাহ অনুসরণ করার ব্যাপারে তার সংকল্প দৃঢ়তর হতে পারে। আপনার যদি মনে করেন আসলে এই আমরা যা করতেছি, যে বেসিক ইসলামের যে সিরিজটা করতেছি, যা পড়তেছি, যা করতেছি, যে কটা এপিসোড গেছে, আমরা আসলে কি করতেছি? আমরা আসলে নিজেকে এবং আপনাদেরকে মনে করাই দিচ্ছি যে কথাগুলো আপনার জানাই আছে হয়তো, অথবা জানা থাকার কথা ছিল, অথবা মনে থাকারও কথা ছিল, কোনো কারণবশত ভুলে গেছি আমরা, বা গাফিল যেটাকে বলি, গাফিল হয়েছে সেটা সম্বন্ধে, সেটা আরেকবার মনে করা যায়, আর কিছুই না। কিন্তু আমরা তো নতুন কোনো কথা বলতে পারি না, বলতে চাই না, বলার দরকারও নাই। যে কথাগুলা 1400-1450 বছর আগে ফাইনালাইজ হয়েছে বা ফাইনাল হয়ে গেছে, সেই কথাগুলাই আমরা আবার বলি, যেন আমরা ভুলে না যাই, বা কেউ ভুলে গিয়ে থাকলে যেন তার মনে আসে। তো এখানে একটা আয়াত কোট করতেছেন, সেটাতে বলতেছেন যে সূরা জারিয়াত 51 নম্বর সূরা 55 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, এবং তাদের স্মরণ করিয়ে দাও, নিশ্চিতই স্মরণ করানো থেকে বিশ্বাসীরা লাভবান হয়। এই ধরনের অনেক আয়াত আছে কোরআনে, একটু এদিক সেদিকের অর্থ বা একটু এদিক সেদিক শব্দ বা একটু ভিন্ন শব্দে আসছে, যেমন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এই আয়াতটা যেমন এখানেও, এটাও এই ধরনের আয়াত, মনে করায় দাও, তুমি তো কেবল মনে করায় দেওয়ার কাজটাই করতে পারো।
তো আমরাও তাই, আমরা আসলে এই আয়োজন, এই এই আমাদের এই কি বলবো এপিসোড গুলা বেসিক ইসলামের, এগুলো আসলে আমরা কি করতেছি, আমরা আসলে জাস্ট মনে করাই দিচ্ছি, আর কিছু না, চেষ্টা করতেছি মনে করাই দেওয়া। আচ্ছা, তৃতীয়ত, সুন্নাহ ও সহিহ হাদিস সম্বন্ধে আরো বেশি জানা এবং আরো বিস্তারিতভাবে শিক্ষা লাভ করার ব্যাপারে একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করতে পারে। এই যে আমরা যে আলোচনাটা করবো অনওয়ার্ড এখন থেকে নিয়ে সুন্নাহ সম্বন্ধে, সেটাতে এই লাভটা হইতে পারে আপনার, যে আপনার একটা ইন্টারেস্ট রাখতে পারে যে সুন্নাহ সম্বন্ধে আর একটু জানবেন, হাদিস সম্বন্ধে আর একটু জানবেন। অথবা ধরেন আমার কোনো একটা কথাকে বা আমরা যে কথাগুলো বলবো সেটাতে যদি আপনার একটা খটকাও লাগে, সেটাও কিন্তু পজিটিভ খটকা যদি লাগে, সেটা তাহলে কি আপনি খুঁজে বের করতে চেষ্টা করবেন যে এটা কি ঠিক, বা এই যে বললো হাদিসে এটা কি সহি, বা এই যে কথাটা বললেন যেভাবে বললেন এটা কি ঠিক। সেখান থেকে আপনার একটা স্টাডি বা একটা ইসের আপনি আপনার ভিতরে একটা আসবে, যে আপনি যেন অনুপ্রেরণা আসবে, যে আপনি বা একটা লাভবান হওয়ার আসবে, আপনি বেনিফিশিয়াল হবে জিনিসটা, যে আপনি সহিহ সুন্নাহটা জানার চেষ্টা করবেন, হাদিসটা ঠিক কিনা জানার চেষ্টা করবেন, এই হাদিসটা এই কথায় প্রযোজ্য কিনা বা এই ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা জানার চেষ্টা করবেন, অ্যান্ড সো। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে এই ধরনের একটা প্রচেষ্টা, মানে যে কাজটা আমরা করতে যাচ্ছি, যে কারো ঈমান বৃদ্ধিতে সহায়ক হতে পারে। নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে একজন মুসলিম অবশ্যই সেই পথটাই অনুসরণ করছেন যেটা আল্লাহর কাছে পছন্দনীয়। আসলে সুন্নাহ ব্যাপারগুলো কি, আল্লাহ রসুল সম্বন্ধে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমাদের আইডিয়া কি, মানে আমরা যখন পড়ছি এর আগে এই সিরিজেই, এই বেসিক ইসলাম সিরিজের প্রথম দিকে পড়ছি আমরা, যে ওনাকে আল্লাহ সমস্ত মানব জাতির ভিতর থেকে বেছে নিছেন তার শ্রেষ্ঠ রাসূল হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে এবং শেষ নবী হিসাবে, এবং তার দিনকে ফাইনালাইজ করার মিশন দিয়ে তাকে পাঠিয়েছেন। সুতরাং তিনি যে কাজগুলা করছেন, তিনি যে কাজগুলা যেভাবে ইবাদত করছেন, যে কাজগুলা করছেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, প্রত্যেকটা কাজ তিনি যেভাবে করছেন অথবা আমাদের দেখায় গেছেন বা করতে বলছেন, সেগুলা নিশ্চিতভাবেই আল্লাহর কাছে পছন্দনীয়। কারণ সেই কাজগুলা হচ্ছে আল্লাহ চোজেন এবং পছন্দীয় মানুষের কাজ। এবং আমরা দেখব এই বইটা যখন পড়তে যাব বা এই লেখাটা বা এই আয়োজনটা যখন আরো আগাবে, আমরা দেখব যে হাদিসও হচ্ছে ওয়াহি। আমরা আগে বলছি, বহুবার এই সিরিজের ভিতর বলছি যে হাদিসও হচ্ছে ওয়াহি। আল্লাহ রসুল যে আমাদেরকে ডু অ্যান্ড ডু নটস বলছেন দিনের ব্যাপারে যা কিছু, মানে আল্লাহ রসুলের লাইফটাকে আমরা দুই ভাগে ভাগ করি। নবী হিসাবে তার যে কথাগুলো বলছেন, কথা কাজ যা কিছু করছেন, সেটা তো অ্যাক্ট অফ ওয়ার্শিপের ভিতর পড়ে, বা আমাদের জন্য আইদার ফরজ অথবা ওয়াজিব অথবা মুস্তাহাব অথবা নফল একটা 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 ক্যাটাগরিতে পড়ে, যেগুলা নবী হিসাবে যে আদেশ নিষেধ দিচ্ছেন, যে এইগুলা করছেন। আর এর বাইরেও তিনি সমাজের একজন মানুষ হিসাবে, একজন মেম্বার হিসেবে কতগুলো জিনিস বলছেন, যেটা আমাদের জন্য অ্যাক্ট অফ ওয়ার্শিপ না বা ইবাদত না, সেগুলা আমরা মানলেও পারি বা অনুসরণ করলেও পারি, না অনুসরণ করলেও পারি, বা সেগুলোর ব্যাপারে আমাদের চয়েস আছে। সেগুলা উনি নিজেই বলছেন যে আমি যে সবচেয়ে ভালো জানি এমন কোনো কথা না, কিছু জিনিস তোমরাও আমার চেয়ে ভালো জানতে পারো। আমরা এই যুদ্ধের ক্ষেত্রে দেখছি, আমরা তাকে সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আপনি যে এখানে ক্যাম্প করার ডিসিশন নিলেন, এটা কি আল্লাহ ওয়াহিদ ভিত্তিক পাঠাইছেন আপনাকে নাকি আপনার নিজের ডিসিশন? উনি বলছেন না, এটা ওয়াহি না, এটা আমি নিজেই বলতেছি। তখন বলছেন যে তাইলে আমরা মনে করি যে এখানে না হয় ওইখানে গেলে ভালো হয়। তখন উনি তাদের সাজেশনটা মেনে নিছেন। এইখানে তো বোঝার ব্যাপার আছে, চিন্তার ব্যাপার আছে, ঠিক আছে। যাই হোক, এখন বুঝতে হবে যে রাসূলের সুন্নাহ, যেগুলো সুন্নাহ যখন আমরা বলতেছি তখন কিন্তু আমরা এখানে ইন জেনারেল ইবাদতের সুন্নাহটাই বলতেছি, বা যদিও আমরা পরে সুন্নাহকে ডিফাইন করব, আরো পরে গেলে আমরা ডিফাইন করব যে সুন্নাহকে নানাভাবে নানা অর্থে বলা হয়, তখন আমরা আরো ক্লিয়ার হব এই ব্যাপারে। তো যাই হোক, তার যে সুন্নাহ যেগুলাতে সওয়াব আছে, যেগুলা করলে ভালো, যেগুলা করতে বলছেন উনি, যেগুলা ডিফারেন্ট গ্রেড বললাম আমরা, একটা কমন জিনিস কি, যে এটা আল্লাহর কাছে পছন্দনীয় কাজগুলো, এবং এই পছন্দনীয় কাজ করলে কি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের আশা করতে পারি আমরা, ঠিক আছে।
আমরা জানি যে ইবাদতের মতো একটা ব্যাপার, যেটা ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। আমরা জানি তো, বলছি তো, আমরা আগে বলছি, অনেকবার বলছি, ইবাদত হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না। তাকে আমরা ভালোবাসতে পারি, কিন্তু আমরা তার ইবাদত করি না। হ্যাঁ, তিনি আমাদের উপাস্য না, কেউ না আল্লাহ ছাড়া। সেই ইবাদতেরও একটা শর্ত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ বা দেখানো পথে করতে হবে, তাহলে আল্লাহ সন্তুষ্ট, তাহলে ইবাদত কবুল হবে। ইবাদত কবুলের শর্ত এটা। ইবাদত করতেছেন আল্লাহর জন্য, কিন্তু পদ্ধতিটা তার দেখানোটা। 4 নাম্বার হচ্ছে, একজন ব্যক্তি যদিও সুন্নাহর গুরুত্ব উপলব্ধি করেন এবং যদিও বা তার ভিতরে পূর্বে উল্লেখিত সংশয় না থাকে, আগে যেগুলো আমরা বলছি সুন্নাহ নিয়ে আমরা কতগুলো ভুল বোঝাবুঝির কথা বলছি না, সেগুলো যদি নাও থাকে তার ভিতরে, এবং উনি যদি সুন্নাহর গুরুত্ব উপলব্ধিও করেন, তবুও তার মাঝে রাসূলের সুন্নাহ সম্বন্ধে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকতে পারে, ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকতে পারে। এই বইটা পড়ার আগে বা এই বইটা এবং এই ধরনের আরো কিছু কাজের সংস্পর্শে আসার আগে আমার নিজেরই তো ধারণা পরিষ্কার ছিল না যে সুন্নাহ এবং কোরআন ডুয়েল সোর্স অফ শরিয়া, পরিষ্কারভাবে যে ধারণা হওয়া উচিত, এবং একটার চেয়ে আরেকটাকে খাটো করে দেখা যাবে না, বা দুইটার ইকুয়াল মর্যাদা। সুন্নাহ বললেও যে মর্যাদা, কোরআন বললেও সেই মর্যাদা, এবং একটাকে আরেকটার এগেইনস্টে দাঁড় করানো যাবে না, একটাকে আরেকটার থেকে খাটো করা যাবে না, বলা যাবে না যে এইটা না হইলে ওইটা, এরকম বলা যাবে না। ঠিক আছে, মানে অথরিটি, যে অরিজিনাল বইটা যেটা দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ সুন্নাহ, অফ দ্য সুন্নাহ, সেটার কথা আমি বলতেছি যে সেই বইটা ডিটেলস পড়ার আগে, মানে ধরে ধরে খুঁটিনাটি পড়ার আগে আমার আইডিয়া এইরকম পরিষ্কার ছিল না। সেটা আজকে বহু বছর আগের কথা, যখন আমি প্রথম পড়ি বইটা, এবং খুব অবাক হই যে আসলে কত ভ্যাগ একটা ধারণা ছিল, কত কত কি বলবো, মানে একেবারে ধোঁয়াশা, যেটাকে বলে ধোঁয়াশাচ্ছন্ন একটা ধারণা ছিল এই বইটা পড়ার আগে বা এই বইটা সম্বন্ধে জ্ঞান লাভ করার আগে। তো এই জন্য আমি এটি চুজ করছি যে আসলে আপনাদের ওয়ান্স ইন এ লাইফ টাইম হয়তো আপনাদেরও এরকম একটা জিনিসের সাথে, যারা পড়াশোনা করছেন তাদের কথা আলাদা, যারা খুব ডিটেলস খুঁটিনাটি পড়াশোনা করছেন তাদের কথা আলাদা, কিন্তু আমি তো এই আয়োজনটা করছি আসলে জেনারেল ভাই বোনদের জন্য, আমাদের জেনারেল যারা খুব স্পেশালাইজ পড়াশোনা করছেন তাদের কথা আলাদা। তো যাই হোক, আপনি কি হবে, ছোটখাটো ভুল যদি থাকে সেটা কারেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, সুন্নাহ এবং হাদিস শব্দগুলোর অর্থ নিয়ে আমরা এখন একটু পড়ব। সুন্নাহ শব্দটির ভিন্ন প্রয়োগই হচ্ছে সুন্নাহ ও এর গুরুত্ব সম্বন্ধে বিভ্রান্তির প্রধান উৎস। সুন্নাহর প্রয়োগ, ডিফারেন্ট প্রয়োগ বা ডিফারেন্ট সেন্সে সুন্নাহ শব্দটা ব্যবহার করা, এটার থেকে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, বা এটাকে ঠিক মতো না বুঝতে পারার জন্য আমরা যেটা বুঝি বা যেটার কাছে যে এক্সপোজ হয়েছে সেটার উপর ধারণা করে আমরা একটা কনক্লুশনে পৌঁছে যাই যে সুন্নাহ মানে বোধহয় এটা। খুব বেশি ডিটেলসে না হইলেও আমাদের মোটামুটি ভাবে সুন্নাহ কি কি সেন্সে ব্যবহার হয় এটা জানা উচিত, তাহলে আমরা এই ভুলের ভিতরে পড়ব না। সবচেয়ে সাধারণ যেটা, মানে যে কোনো জায়গায়, যে কোনো মুসলিম উম্মার যত দেশ আছে, 150 কোটি মুসলিম বা যাই আছে রাফলি, যে কোনো জায়গায় আপনি সবচেয়ে সাধারণ সবচেয়ে সাধারণ সুন্নাহ শব্দটা বললে যেটা মাথায় আসবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক শিক্ষা ও জীবন ধরন। এটাই আসবে, তার জীবনের ধরনটা কি ছিল, সার্বিক শিক্ষাটা কি ছিল। একদম জাস্ট একটা সুন্নাহ শব্দটা শুনলে যে কারো মনে প্রথমে যা আসবে এই কথাটাই হয়তো আসবে, বা সবচেয়ে সাদা মাথা অর্থে যখন ব্যবহার করা হবে উইথাউট এনি স্পেসিফিক রেফারেন্স বা স্পেসিফিক হিন্টস, তখন আমরা এটাই বুঝব। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আকীদা, ফিকহ, উসুল ফিকহ এবং হাদিসের স্কলাররা
যখন এটা ব্যবহার করেন তখন এটার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। তখন ওই জেনারেলটার সাথে এটার পার্থক্য করতে হবে। প্রথমে যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক শিক্ষা ও জীবনের ধরনকে বোঝানো হয়। যখন এইভাবে কথা বলবেন কেউ, যখন সাধারণভাবে সুন্নাহটা যেই অর্থে ব্যবহার করা হয়, আর যখন আকীদা, ফিকহ, উসুল ফিকহ বা হাদিসের স্কলাররা সুন্নাহ শব্দটা ব্যবহার করবেন, তখন কিন্তু তার অর্থটা চেঞ্জ হয়ে যাবে এবং এক একজনের ব্যবহারের উপর বা কে ব্যবহার করতেছেন তার উপর ডিপেন্ড করবে সুন্নাহর মিনিংটা কি হবে। আচ্ছা, আবিধানিক অর্থটা আমরা একটু দেখি। এডওয়ার্ড উইলিয়াম লেন 1876 সালে মারা গেছেন, ব্রিটিশ ছিলেন এবং উনি প্রথম সুসংহত বা ওয়েল ডিফাইন্ড একটা ইংলিশ অ্যারাবিক ডিকশনারি প্রণয়ন করেন, যেটা বই হিসাবে প্রকাশিত হয়েছে আরো পরে বা আমাদের কাছে ব্যবহারযোগ্য ইসে আরো পরে আমরা পাইছি বা কিন্তু তার জীবদ্দশায় তিনি এই কাজটা করে যান। বই হিসাবে বলতে বলতেছে মডার্ন ডেজ বই যেটা, সেটা আরো পরে আসছে, এক এক সময় এক একটা আসছে, মানে এডিশন আসছে বা আসছে। ইংলিশ ইসলামিক টেক্সট সোসাইটি তাদের প্রকাশিত 1984 সালে একটা আছে, যেখান থেকে এই লেখক আপনার দিচ্ছেন, কি বলে, রেফারেন্স দিচ্ছেন বা করছেন। সেখানে বলা হচ্ছে সুন্নাহ শব্দটির বহুবচন প্রথমে বলা হচ্ছে। সুন্নাহর বহুবচন হচ্ছে সুনান। আমরা শুনি না সুনান তিরমিজি, সুনান আবু দাউদ, বহুবচন। আচ্ছা, আবিধানিক সংজ্ঞাটা আমরা পড়ি। ডিকশনারির সংজ্ঞাটা কি? কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ, রাস্তা, নিয়ম বা রীতি। কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ, রাস্তা, নিয়ম বা নীতি। সুন্নাহ বলতে এটা বুঝি আমরা, বা বোঝানো হয়, এটা ডিকশনারি অর্থ। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, অনুমোদিত হইতে পারে, অননুমোদিত হইতে পারে। এটা কিন্তু আমরা ডিকশনারির অর্থ পড়তেছি, তারপরে আমরা পরিভাষা ইসলামিক অর্থটা পরে দেখবো, আগেও পড়ছি, আগেও ইসলামের জেনারেল অর্থটা পড়ছি, আর পরে স্পেসিফিক অর্থগুলো পড়বো ইনশাআল্লাহ। কিন্তু এটা আমরা ডিকশনারির, আমরা সবসময় বলি যে কোনো একটা টার্মের একটা পারিভাষিক, মানে একটা ডিকশনারির অর্থ হইতে পারে, একটা পারিভাষিক অর্থ হইতে পারে, দুটো আলাদা হইতে পারে। যেমন আমরা উদাহরণ দেই যে বিদাতের ডিকশনারির অর্থ হচ্ছে যে কোনো উদ্ভাবন। প্রথম যিনি ফ্যানটা বানাইছেন সেটাও একটা বিদাত ছিল, একটা উদ্ভাবন ছিল। কিন্তু যখন এটা পজিটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে ডিকশনারির কথা যখন আসবে। কিন্তু যখন আমরা দিনের ব্যাপারে আসবো তখন বিদাত মানে অতি অবশ্যই নেগেটিভ এবং অতি অবশ্যই পরিত্যাজ্য। দিনের ব্যাপারে নতুন কিছু যে উদ্ভাবন করলো, যেটা রাসূলের জীবন দশায় ছিল না, বা যেদিন রাসূল বলছেন বা আল্লাহ বলছেন যে দিনকে পরিপূর্ণ করে দিলেন, সেদিন যেটা অস্তিত্বে ছিল না, বা সেদিন যেটার অন্তত উৎসটা অস্তিত্বে ছিল না, সেই রকমের জিনিস যখন কেউ নতুন, যেমন মিলাদ, 40 4 দিন যেগুলো আমরা করি আমাদের দেশে, সেটা সবসময় নিন্দনীয় এবং সবসময় খারাপ এবং সবসময় পরিত্যাজ্য। আমাদের এডওয়ার্ড উইলিয়াম লেনের ডেফিনেশনটা এখনো শেষ হয়নি, ডিকশনারির ডেফিনেশন। একটা পদ্ধতি, সুন্নাহর মানে হচ্ছে আবার একটা পদ্ধতিও, বড় আছে অনেক, সেখান থেকে মানে জাস্ট একটা এক্সাপ্ট যদি আমরা বলি, এটা হয়তো অনেক কথা আছে সেখানে ডিকশনারিতে। তো এখানে একটা প্যারাগ্রাফই জাস্ট কি করা হয়েছে, আপনার যেটা বললাম, আমি নাম করলাম যে অ্যারাবিক ইংলিশ লেক্সিকন, এডওয়ার্ড উইলিয়াম লেনের, ক্যামব্রিজের, ইংল্যান্ডের ক্যামব্রিজের ইসলামিক টেক্সট সোসাইটি, ইসলামিক টেক্সট সোসাইটি 1984 সালের একটা পাবলিকেশন, সেটার 1 নম্বর ভলিউমের 1438 পৃষ্ঠা থেকে এই ডেফিনেশনটা দেওয়া হচ্ছে। একটা পদ্ধতি,
সুন্নাহ বলতে একটা পদ্ধতিও বোঝাতে পারি আমরা, যা পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বা তারা যা প্রতিষ্ঠিত করতে চেয়েছে বা তারা যে রেখে গেছে, সোজা বাংলায় বললে তারা যা রেখে গেছে। আমাদের দেশে অনেক জিনিস আছে না যে আগের প্রজন্মের লোকরা রেখে গেছে, হ্যাঁ, করে আসতেছে, ভালো খারাপ সেটা বিচার্য না, করে আসতেছে, এরকম অনেক জিনিস আছে। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি যে বরযাত্রী আসা এবং মেয়ের বাড়িতে ধুমধাম করে খাওয়া দাওয়া, এটা কি আমাদের দেশে আগের মানুষজন রেখে গেছে? ভালো মন্দ যাচ্ছি না, এটা আপনি বলতে পারতেন ডিকশনারিগতভাবে যে এটা একটা সুন্নাহ, আগের প্রজন্মের মানুষরা আমাদের জন্য রেখে গেছে। আবার পড়ি, এটা একটা পদ্ধতি যা পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বা তারা যা প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং পরবর্তী প্রজন্মের লোকেরা যা করার চেষ্টা করেছে। বোঝা গেল? তাহলে আমরা পুরাটা একবার এনে গো পড়ি। আমি তো ভেঙে ভেঙে পড়ছি আগেরবার, আরেকবার পড়ি, যেন ওটা দরকার আছে আপনাদের। সেই জন্য কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ, রাস্তা, নিয়ম বা রীতি, ভালো বা খারাপ যাই হোক, অনুমোদিত অথবা অননুমোদিত যাই হোক, একটা পদ্ধতি পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বা তারা যা প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং পরবর্তী প্রজন্মের লোকেরা যা করার চেষ্টা করেছে। এটা গেল ডিকশনারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের শব্দটি আবেদনিক ব্যবহার দেখতে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যে এই শব্দটা, সুন্নাহ শব্দটার আবেদনিক ব্যবহার দেখতে পাওয়া যায়। আসলে নিম্নলিখিত এখানে একটা আমরা দেব, হাদিসটিতে সুন্নাহ শব্দটি তার আবেদনিক অর্থে ব্যবহৃত হয়েছে। মানে আবেদনিক অর্থতে যেটা আমরা বললাম, এখন একটা বললাম না যে আবেদনিক অর্থ, এতক্ষণ ধরে যেটা পড়লাম, সেটার ব্যবহারও আল্লাহ রসুল করছেন, সেই হিসাবেও আল্লাহ রসুল এটাকে ব্যবহার করছেন। ইসলামী পরিভাষার অর্থ ছাড়াও ব্যবহার করছেন, বা আপনিও করতে পারেন, প্রোভাইডেড আপনি পরিষ্কারভাবে জানেন বা যাকে বলতেছেন উনি জানেন যে আপনি কি মিন করতেছেন। হাদিসটা আমরা পড়ব। জাবির বিন আব্দুল্লাহর বর্ণনায় আসছে হাদিসটা। এটা আপনারা জানেন, সবাই জানেন, আমার মনে হয় সবাই জানেন, খুব ওয়াইডলি কোটেড হাদিস। বেদিনদের একটা দল আসছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যারা খুব গরিব ছিল, পশমি বস্ত্র পরিহিত। পশমি বস্ত্র পরিহিত মানে উলেন ক্লোথ, মানে মোটা কাপড় পরা, সোজা কথা। রাসূল তাদের দুর্দশাগ্রস্ত অবস্থা ও তারা যে অভাবতাড়িত সেই ব্যাপারটা খেয়াল করলেন। তখন উনি আমি গল্পটা বলে দিচ্ছি এমনিতে, মানে আমার ভাষায় বলতেছি বা জিসটা বলতেছি। তখন তিনি অন্যদের বললেন, মানে সাহাবীদের বললেন যে তাদেরকে হেল্প করার জন্য বললেন, দান খয়রাত করার জন্য বললেন। তো দেখলেন যে বেশ সাহাবীরা খুব একটা মানে গা করতেছেন না, বা খুব একটা মানে কি বলবো, প্রাণচাঞ্চল্য দেখা গেল না, বা তারা এটাকে মানে একটা কমোশন বা একটা যাবেন কিছু একটা আনতে বা কিছু ব্যবস্থা করতে, এরকম না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় রাগের চিহ্ন স্পষ্ট দেখা গেল, যে তার জন্য রেগে গেছেন, বোঝা গেল। আনসারদের একজন তখন এক পাত্র রূপা নিয়ে আসলেন, আনসারদের একজন তখন এক পাত্র রূপা নিয়ে আসলেন দান করার জন্য, সাদাকা করার জন্য। তারপর আরেকজন আসলেন, মানে আরেকজন কিছু নিয়ে আসলেন। তার দেখা দেখে অন্যরাও দান সামগ্রী নিয়ে আসলেন। হ্যাঁ, একজন দেখা দেখে আরেকজন, যেটা স্বাভাবিকভাবে হয়। আপনারা দেখবেন যে এমনকি রাস্তায় যখন কেউ, আমাদের দেশেও রাস্তায় যখন কেউ কিছু একটা চাইতেছে, মানুষজন তারে ঘিরে ধরছে, তো প্রথমে একজন স্টার্ট করে, একটা আদুলি বা একটা সিকি অথবা একটা টাকা বা 5 টাকা ছুড়ে দিল, তার দেখা দেখে আরো 2-1 দিতে শুরু করে। তো এরকম একটা সিচুয়েশন আর। তখন দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় প্রশান্তি বা সন্তুষ্টি ফুটে উঠল, এবং তখন তিনি বললেন, এইখানে আমরা দেখব উনি যে কথাটা ইউজ করছেন সুন্নাহ, এটা হচ্ছে এই ডিকশনারিগত যে অর্থটা আমরা শুনলাম সেটার ইউজটা এখানে দেখব, যে আল্লাহ রসুল নিজেও এইভাবে ইউজ করছেন। কিন্তু এইটা আমরা যখন ইসলামের সুন্নাহ বলে বলতেছি, যখন বা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বা সুন্নাহর মাহাত্ম্য যখন বলতেছি, তখন আমরা এই সেন্সটাতে বলি না, বাট এটাতেও আল্লাহ রসুল ব্যবহার করছেন, সেটা আমরা দেখব।
আল্লাহ রসুল বলতেছেন, যে কেউ ইসলামে কোনো ভালো প্রথা প্রচলিত করবে, তারপরে যার উপর অন্যেরা আমল করবে, তখন তার নামে পরবর্তী আমলকারীদের মতোই নেকি লিপিবদ্ধ হবে। এইখানে প্রথা কথাটা বলতে গিয়ে আল্লাহ রসুল সুন্নাহ শব্দটা ব্যবহার করছে। একটা ভালো সিস্টেম যে চালু করবে। শুধুমাত্র যদি আমি বলি যে প্রথা সিস্টেম, তাহলে কিন্তু আপনার বোঝায় না, কোনো রিলিজিয়াস কাজ হইতেও এমন কোনো কথা নেই। তো ওই ডিকশনারিতে যেটা বোঝানো হয়েছে সেইভাবে প্রথা হিসাবে আল্লাহ রসুল শব্দটা ব্যবহার করছে। যদিও সাদাকাটা হচ্ছে অ্যাক্ট অফ ওয়ারশিপ, কিন্তু প্রথা কথাটার ভিতরে অ্যাক্ট অফ ওয়ারশিপের ইটা নাই, সেটা বলতেছে, বা ইবাদতের কাজ কথাটা নাই। এখানে একটা নিয়ম হিসাবে, একটা পদ্ধতি হিসাবে পূর্বপুরুষরা যেটা করছে, পরবর্তীরা যেটা করতে চায় বা ফলো করে, সেই হিসাবে বলতেছে। যদিও কাজটা অবশ্যই একটা পশে ছিল, কিন্তু সাদাকা ছিল, সেটা অন্য জিনিস। তারপরে বলতেছে, তার গেল তাদের যে কারো অর্জিত নেকির কোনো কমতি ছাড়াই, অর্থাৎ যারা পরে করতেছে তাদের নেকির কোনো কমতি হবে না, কিন্তু আগে যারা পথটা দেখায় গেছে তারা সেই নেকির সেরকমই একটা নেকির লাভ করবে। অর্থাৎ আমার পূর্বপুরুষকে আল্লাহ নেকি দিতে গিয়ে আমার নেকির কোনো কমতি হবে না, এটাই হচ্ছে কথা। আমার পূর্বপুরুষ একটা ভালো কাজ চালু করে গেছেন, আমি সেই ভালো কাজটা করতেছি, এবং সেই ভালো কাজটা করতে গিয়ে মানে আমার যত নেকি হবে সেই পরিমাণ নেকি তারাও পাবেন, কিন্তু তাতে আমার নেকির কোনো কমতি হবে না, সেটাই বলতেছে। আচ্ছা, আর যে কেউ যদি ইসলামে কোনো মন্দ প্রথার প্রচলন করে, আবার সুন্নাহ ব্যবহার করছেন আল্লাহ রাসূল হাদিসে, এবং তারপর যদি লোকেরা সেটার উপর আমল করে, তবে তার নামেও আমলকারীর সমান পরিমাণ গুনাহ লিপিবদ্ধ হবে, তাদের দুজনের কৃতকর্মের গুনার কোনো কমতি ছাড়াই। ওই মানে একজনের গুনাহ হইল দেখে আরেকজনের গুনার শেয়ার কমে যাবে তা না, দুজনেরই গুনাহ হবে, এবং কারো গুনাহ কেউ শেয়ার করবে না, একেবারে আলাদাভাবেও তার গুনাহ হবে। মানে আমি একটা গুনার কাজ করলাম, বিকজ আমার পূর্বপুরুষ এটাকে বলে গেছেন, করে গেছেন, বা দেখায় গেছেন, আমার যখন গুনাহ হচ্ছে তারও গুনাহ হবে। এটা খুব ভয়ঙ্কর একটা হাদিস, কিন্তু আসলে খুব ভয়ঙ্কর একটা হাদিস। আপনি মৃত্যুর সময় হয়তো ভালোই একটা নেকির কি বলবো, নেকির সঞ্চয় বা নেকির অর্জন নিয়ে আপনি মৃত্যুবরণ করলেন, কিন্তু পৃথিবীতে আপনি একটা খারাপ সন্তান রেখে গেলেন, অথবা একটা খারাপ কাজ রেখে গেলেন, যেটা অনেক দিন ধরে চললো বা আরো অনেকেই করলো। আপনার সেই নেকি গুনার কাজ রেখে গেলেন, খারাপ কাজ রেখে গেলেন, আপনার সেই গুনার কাজ, তারা যখন সেই গুনার কাজটা করবে, প্রত্যেকটার সাথে আপনার উপরে গুনাহ আসবে বা আপনার অ্যাকাউন্টে গুনাহ আসবে, এবং দেখা গেল সেইটা কাটাকাটি হইতে হইতে আপনার সমস্ত নেকি চলে গেল, বরং আপনি জাহান্নামে হলেন, এটা হইতে পারে। এই জন্য খুব ভয়ঙ্কর একটা হাদিস এটা আমাদের জন্য। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথায় আমরা খেয়াল করব যে আমরা কি কোনো বিদআত, কোনো খারাপ কিছু, যেটা আল্লাহর দৃষ্টিতে খারাপ, সেরকম কিছু আমাদের সন্তানদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য বা দুনিয়ার মানুষের জন্য রেখে যাচ্ছে কিনা। একটা সিনেমা বানায় গেলাম, যত মানুষ দেখবে, যতদিন দেখবে, সেটার গুনাহটা আমার আমলে যুক্ত হবে, বা আমার হিসাবে যুক্ত হবে, আমার গুনাহ হিসাবে যুক্ত হবে। এরকম কত কিছু আমরা করি না। একটা খারাপ সন্তান রেখে যাওয়া, একটা খারাপ কাজ রেখে যাওয়া, একটা খারাপ বই লিখে যাওয়া, একটা খারাপ উদাহরণ করে দেওয়া। আমি খুব পপুলার মানুষ, আমাকে দেখলে মানুষ ইমিটেট করতে চায়। আমি একটা খারাপ কাজ দিলাম, সবাই সে খারাপ কাজটা ইমিটেট করতে শুরু করলো। আছে না, মানে আমাদের দুনিয়াতেও আসলে আমরা তো সবসময় মানে খারাপ জিনিসের ইমিটেশনটাই বেশি করা হয় অ্যাকচুয়ালি। ভালো জিনিসের ইমিটেশন কয়জন করে? আমরা যখন ওয়েস্ট যাই, পশ্চিমা দেশে যাই, আমরা কি নিয়ে আসি ওইখান থেকে? খারাপ অভ্যাস, খারাপ
খারাপ ধ্যান ধারণা সেগুলোকে বাড়িতে নিয়ে আসে, ভালোগুলো কয়জন খুঁজে খুঁজে আনে বলেন। যাই হোক, হাদিসটা এখানে শেষ। এটা ছিল মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। বিভিন্ন শ্রেণীর স্কলাররা সুন্নাহর যেসব সংজ্ঞা দিয়েছেন সেই আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় খেয়াল করা উচিত যে কোরআনের সুন্নাহ, সুন্নাত আল্লাহ, কোরআনের সুন্নাত আল্লাহ কথাটা আল্লাহ ইউজ করছেন, বা আল্লাহর নিয়ম সম্বন্ধে আল্লাহ বলছেন, এটা আমাদের খেয়াল করা উচিত। এটার সাথে আবার আমরা এটাকে কনফিউজ করব না। যেমন একটু উদাহরণ দিচ্ছি, যে এই যে রাতের পরে দিন, দিনের পরে রাত আসতেছে, এটা কিন্তু সুন্নাত আল্লাহ, আল্লাহর বেড়ে যাওয়া একটা নিয়ম, তাই না? এটা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ যেদিন অর্ডার করবেন সেটা এটা ভেঙে দিবেন, বা এই নিয়মটাকে পরিবর্তন করে দিবেন বা হরণ করবেন। কিন্তু এটা একটা উপরে কিছু ছুঁড়ে মারলে মাটিতে পড়বে এসে, এটাও আল্লাহর সুন্নাত, আল্লাহ নিয়ম করে দিয়েছেন, গ্র্যাভিটেশন আছে সেই জন্য আসবে। এইভাবে পৃথিবী বা মহাবিশ্বের অসংখ্য অসীম নিয়ম বেঁধে দিচ্ছেন আল্লাহ, অসীম সংখ্যক, কেউ জানেও না আসলে কত সংখ্যক নিয়ম বেঁধে দিচ্ছেন আল্লাহ, এবং মহাবিশ্বটা সেই জন্যই চলতেছে বা ফাংশনিং। এই সব কিছুর সুন্নাত আল্লাহর ভিতরে আসবে। যাই হোক, এখানে দুইটা আয়াতের কথা বলতেছেন, তিনটা আয়াত অ্যাকচুয়ালি। সূরা আহজাব 33 নম্বর সূরা 62 নম্বর আয়াত, সূরা ফাতহ 48 নম্বর সূরা 23 নম্বর আয়াত, সূরা আল ইসরা 17 নম্বর সূরা 77 নম্বর আয়াত। ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি বা নিয়ম। এখানে আল্লাহ সুন্নাত কথাটা ইউজ করতেছে, ঠিক আছে? আল্লাহর নীতি বা নিয়ম, এখানে আল্লাহ সুন্নাত কথাটা ইউজ করছে। আর তুমি আল্লাহর রীতিতে বা নিয়মে ব্র্যাকেটে কখনোই কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর সুন্নাহ বলতে এখানে তার সিদ্ধান্ত, আইন, আদেশসমূহ এবং নির্ধারণসমূহ বোঝানো হয়েছে, যেগুলো বদলায় না এবং যেগুলো সবসময় সকল জনগোষ্ঠীর উপর প্রযোজ্য। ভালো খারাপের এটাই বলছে, নির্ধারণটাই বলছে, এটা ভালো এটা খারাপ, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আপনি অপচয় করলে আপনি সাফার করবেন, আপনি যদি বুঝে শুনে খরচ করেন তাহলে আপনার অভাব হবে না ইনশাআল্লাহ। এই থেকে শুরু করে যত কিছু আর বললাম, যেগুলো আমি ফিজিক্যাল ল বললাম না, দুইটা ফিজিক্যাল ল বললাম আপনাদের, যত কিছুই করছে নির্ধারণ, এগুলো কিন্তু আসলে এক ধরনের নির্ধারণ। আদেশসমূহ, সূর্যকে বলছেন এই করতে হবে, পৃথিবীকে বলছেন এইভাবে ঘুরতে হবে, সূর্যের চারিদিকে ঘুরতে হবে, সূর্যকে বলছেন আরেকভাবে মুভ করতে হবে। যা কিছু সবকিছু একটা নিয়মে চলতেছে না, সবকিছু এটার ভিতরে আসে। যেমন পূর্ববর্তী ওই সমস্ত জনগণকে ধ্বংস করার সুন্নাহ, যারা কিনা অনবরত আল্লাহর ওহী অনুযায়ী জীবনযাপন করতে অস্বীকার করেছে। আগে যখনই একটা লিমিটের বেশি গেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, গেল এটা। বিভিন্ন শাখা প্রশাখা বাদ দিলেও, আমরা যদি বাদ দিই ইসলামে, আমরা যেগুলো আগে 4টা শাখা প্রশাখা পড়লাম না, যারা ইসের কথা বলেন, যে অর্থে সবাই সুন্নাহ শব্দটি ব্যবহার করে থাকে সেটা হচ্ছে কোরআনের পাশাপাশি শব্দটি যখন উল্লেখ করা হয়, অর্থাৎ যখন কেউ বলেন কোরআন সুন্নাহ, আমাদের দেশে প্রায় বলেন কোরআন সুন্নাহ বলেন, অথবা আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ বলেন, এই অর্থে যখন সুন্নাহ শব্দটা ব্যবহার করা হয় তখন আমরা বুঝি যে এই শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রাপ্ত দিক নির্দেশনাকে বোঝানো হচ্ছে। বোঝানো হচ্ছে যে কোরআনের অতিরিক্ত যেসব দিক নির্দেশনা আল্লাহ রাসূল দিয়ে গেছেন, কোরআনের বাইরে বা কোরআনের নাই সেরকম দিয়ে গেছেন, সেগুলাকে সাধারণভাবে বোঝানো হয়। মানে আরেকটা চেহারা বললেন, আরেকটা সাইড বললেন। যে আমরা অনেক সময় কোরআন সুন্নাহ কথাটা বলি, কোরআন সুন্নাহ কথাটা বলছি, এই যে কোরআন সুন্নাহ আসছে, আপনি কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ, তখন কি বলতেছে আমরা? কোরআন সুন্নাহ যখন বলতেছে তখন বলতেছে কোরআন এর বাইরে যে সমস্ত দিক নির্দেশনা, বিধিনিষেধ, আইন কানুন আল্লাহ রাসূল দিয়ে গেছেন, ডু নটস বলে গেছেন, এটা করলে ভালো হবে, ওইটা করলে খারাপ হবে, সব কিছু চলে আসবে এটার ভিতরে। যখন আমরা এইভাবে বলি যে রাসূলের মাধ্যমে কোরআনের অতিরিক্ত যে সমস্ত দিক নির্দেশনা, আমরা দেখব যে পরবর্তীতে
কোরআন এবং সুন্নাহ হচ্ছে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি। একটা আগেই বলছি, একটা থেকে একটা আলাদা করা যাবে না, একটা থেকে একটা বিরুদ্ধে একটাকে দাঁড় করানো যাবে না, একটার উপর একটাকে প্রাধান্য দেওয়া যাবে না। এবং দুইটাই হচ্ছে ডুয়েল সোর্স অফ শরিয়া, শরিয়ার দুইটা উৎস, এবং দুইটার সমন্বয়ে আমাদের জীবনটাকে গড়ে তুলতে হবে, দুইটাকে সমন্বয় করে। তাহলে আমরা খারেজি হব না, শিয়া হব না, আপনার কোরআনিয়ান হব না, কোরআনলি হব না। যত ফেরকা আছে, ফেরকাবাজি সব বন্ধ হয়ে যাবে যদি আপনি এইভাবে চিন্তা করতে শিখতেন বা শিখেন। এটাকে আপনার আপনার বিভাজনগুলো খেয়াল করলে বুঝবেন। কোরআনিয়ানরা কি বলতেছে, সুন্নাহ না মানলে চলবে। শিয়ারা কি বলতেছে, কিছু হাদিসকে অস্বীকার করতেছে বা অনেক হাদিসকে অস্বীকার করতেছে। হ্যাঁ, শিয়ারা। খারেজিরা কি করতেছে, তারা তাদের নিজের বুঝ মতো হাদিসকে অস্বীকার করে তারা ধরে নিচ্ছে যে এটাই ঠিক। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে মানুষকে জাহান্নাম থেকে, মানে লাশ মানুষটাকে বের করা হবে, সেটারও বর্ণনা আছে। কয়লার মতো পুড়ে ছাই হয়ে গেছে, কয়লার রং হয়ে গেছে বা কালো হয়ে গেছে, তাকে বের করে তাকে পরিষ্কার করা হবে। খারেজিরা কি বলতেছে, একবার কেউ জাহান্নামে গেলে সে আর কোনোদিন বাইর হবে না। তার মানে কি, সে কি অস্বীকার করতেছে? অ্যাকচুয়ালি সুন্নাহ অস্বীকার করতেছে। এইভাবে যত ফেরকা দেখবে, ফেরকার মেইন রিজন কিন্তু সুন্নাহকে টোটালি অথবা পার্শিয়ালি অস্বীকার করা, বিকৃত করা, টুইস্ট করা বা মন গড়া ভাবে কি করা। শিয়ারা যেমন ধরেন, একটা উদাহরণ দিচ্ছি, রাত পর্যন্ত রোজা রাখতে বলা হয়েছে কোরআনে। এটাকে তারা এই করছে যে সূর্যাস্তের সাথে সাথে রোজা ভাঙা যাবে না, আরো পরে ভাঙতে হবে। কেন এই ভুলের ভিতর পতিত হয়েছে তারা? আল্লাহ রসুল কি করছেন সেটা তারা কেয়ার করে নাই। আল্লাহ রসুল নিজে কি বলছেন সেই হাদিসগুলো তারা মানে নেই। আল্লাহ রসুল নিজে কি করছেন সেটাকে তারা পাত্তা দেয়নি। সেই জন্য কিন্তু তারা একটা ফেরকা। পাকিস্তানে গেলে, আমি বলছি আপনাদের আগে, পাকিস্তানের টিভিতে দেখতাম ফেরকায় জাফরিয়া, ফেরকায় জাফরিয়া বলতো তারা, মানে শিয়াদের বোঝাইতো। তাদের মোতাবেক আরেকটা ইফতার টাইমিং বলতো, যেটা 17-20 মিনিট পরে বা এরকম 17 থেকে 20 মিনিট পরে। তো এই হচ্ছে ব্যাপার যে আপনার সুন্নাহ না মানার জন্য, সুন্নাহ না জানার জন্য কিন্তু এত বিভক্তি এবং এত ফেরকা। এবং সেই কথাটা আবার ফিরে যাচ্ছি যে আল্লাহ রসুল যখন বলছেন যে একটা মাত্র জান্নাতে যাবে, সেটা কোনটা? কখনো বলছেন আল জামাত, কখনো বলছেন আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছে। তিনি কি করছেন কোনো ব্যাপারে, কোনো একটা পার্টিকুলার ব্যাপারে, সেটা জানাটা আমাদের জন্য খুবই জরুরি। এবং সেটা এবং কোরআন মিলেই আমাদের দিনটা সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি। আমরা আমাদের আয়োজন আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দেন আমরা যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।